হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে এমন একটা গানের উপর আমরা রিয়াকশন দিয়ে চলে এসেছি যে গানটা হচ্ছে একটু পুরনো গানটাকে নতুন করেছেন আমাদের সেই মুজা ভাই, যার একটা গানের উপর রিয়াকশন দিয়েছিলাম। কি নাম ছিল? পোলা বাংলাদেশের দেশের দেশের, আমি পোলা বাংলাদেশের, এরকম ছিল টোটাল না? পুরো একদম চেঞ্জ, টোটালি চেঞ্জ। সে তো বংস রিয়াকশন ভাইবস। আমরা র‍্যাপ ফ্যাপ করে এটাকে পুরো আলাদা করে দেবো একদম। আর মুজা ভাই আমাদের কেস দিয়ে দেবে দেশের 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 পোলা বাংলাদেশের। উত্তেজিত হয়ে গেছে, একটু বেশি উত্তেজিত হয়ে গেছে। না, রিমেক যদি হয় আমাদের দ্বারা, মানে এমনি আবার রিমেক, এই তো বেরিয়েছে সঙ্গে সঙ্গে রিমেক। হ্যাঁ, রিমেকের উপর রিমেক। আচ্ছা, তো যাই হোক, সে মুজা ভাই যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, পুরা বাংলাদেশের গানটার উপর রিয়াকশন দিয়েছেন। তারপর আমাদের কাছে আসছিল যে মুজা ভাইয়ের একটা গান, যেটা হচ্ছে নয়া দামান যে গানটার গেয়েছেন তিনি, তার উপর রিয়াকশন দিতে বলছেন। আমরা যখন একটু সার্চ করতে গেলাম, দেখলাম যেটা মুজা ভাই চ্যানেল, সেটা হচ্ছে শুধুমাত্র লিরিক্যাল ভিডিও। তারপর ভাবলাম যে লিরিক্যাল ভিডিওর উপর আমরা দিই না রিয়াকশন, কারণ লিরিক্যাল ভিডিওর উপর দিলে সেইভাবে আমরা ঠিক এনজয় করতে পারি না। তোমরা তো তাহলে কি করে এনজয় করবে ডেফিনেটলি। তো এই জন্য আমরা একটু সার্চ করলাম ইউটিউবে, তারপর পেয়ে গেলাম আমরা এই গানটার ওপর একটা চ্যানেল রয়েছে ছায়াছবি, যারা এই গানটাকে ভিডিওর ওপর করেছেন পুরোপুরি, এবং এই গানটা মানে এই গানটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন। এবং তারপরে যখন আমরা গানটার ব্যাপারে একটু ডিটেলসে জানলাম, তখন জানতে পারলাম এই গানটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেটি ওয়েডিং, মানে সিলেট জায়গার বা সিলেট জেলার যে সমস্ত বিয়েতে এই গানটা গাওয়া হতো পুরোনো দিনে। এখনকার দিনে সে গানটা গাওয়া হয় কিনা জানি না, তবে পুরোনো দিনে এই গানটা গাওয়া হতো। যেরকম এখানকার আমাদের এআর রহমান যিনি রয়েছেন মিউজিককার বা গীতকার যিনি রয়েছেন, তিনি একটি গান গেয়েছিলেন, দিল্লি 6 গানে ছিল অভিষেক বচ্চন এবং সোনম কাপুর, গেন্দা ফুল সসুরাল গেন্দা ফুল, বাচ্চার গেন্দা ফুল না। যাই হোক, তো সেরকম পুরনো যে বিয়ের সময় যে বিভিন্ন রকম মহিলারা আগেকার দিনে নিজেদের মধ্যে যে গান গাইতে, তখনকার দিনে তো এই সমস্ত ডিজে মিউজিক বক্স এই সমস্ত ছিল না। তখনকার দিনে প্রত্যেকের বিভিন্ন এলাকার মহিলারা মিলে একটা বিশেষ দিনের জন্য বিশেষ গান রাখা, মানে গান গাওয়া ছিল বা গাইতেন একসাথে সমবেত হয়ে। তো সেই রকম একটা গান, সিলেটি গান, সেটাকে নতুনভাবে নতুন প্রজন্মের জন্য পেশ করেছেন আমাদের মুজা ভাই। এবং কে গেয়েছেন? তোশিবা, মুজা, নয়া দামান, তোশিবা অ্যান্ড মিমহক। তো এই গানটা শুনি কি গানটা আছে, এবং যে চ্যানেল থেকে আমরা গানটা নিই সেটা হচ্ছে ছায়াছবি চ্যানেলটা। আমরা ভিডিওটার অরিজিনাল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপরে চলে আসবে দি বংস রিয়াকশন দেখার জন্য। তো চলো গানটা শুনি, তারপর আবার বাকি কথা হবে। দেখি গানটা আরেকটা কথা বলতে চাই, এই গানটা রিমেক হয়েছে। যে আসল যে গানটা গেয়েছে সেটা হলো হাসন রাজা। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি হাসন রাজা যিনি প্রথমে গানটা গেয়েছেন, সেটাকে আবার রিমেক করা হয়েছে। হাসন রাজাই, মানে স্পেলিং এ যেটুকু বুঝলাম, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, হাসন রাজাই আমরা বুঝতে পারছি। যাই হোক, তো চলো গানটা শুনি, তারপর বাকি আবার কথা একদম। হায় ও মুজা, খালি গান গাইতে থাকো, সারা সিলেটও লাগি একটা গান গাও না হানে বা। You know what? I like that idea. Yeah. আইলারে নয়া দামান আসমানের উতেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা, দামান গো দামান। আইলারে নয়া দামান আসমানের উতেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা, দামান গো দামান, দামান গো দামান। সুন্দরী হলো মন তো আমার সুরি, walking like a boss lady, shaking all her chuties, man, shaking all her chuties. Know that I'm gonna be the one to call you my wifey. Tamando ya imo mundo ena korogari, baby sileti Ferrari, baby sileti Ferrari. ও দামান খোড়ে খোতা খাওড়ে বাটার ফান, যাইবার কথা খো যদি খাইটা রাহমু খান, দামান গো দামান গো। ও দামান খোড়ে খোতা খাওড়ে বাটার ফান, যাইবার কথা খো যদি খাইটা রাহমু খান, দামান গো দামান গো, দামান গো দামান গো। বুঝতে পারছি।
বেশ বেশ ভালো লাগলো সিরিয়াসলি গানটা শুনে। আগের গানটা শুনেছিলাম পোলা বাংলাদেশের, ওটাও একদম মানে মাঝখানে জমে ক্ষীর একদম, আর এটা হলো জমে ক্ষীর। এটা হচ্ছে তোসিবা এবং মিম হক যিনি হচ্ছে তারাই গানটা গেয়েছেন। মাঝখানে মোজা যা র‍্যাপ দিয়েছে, দিয়েছে, একটা দিয়ে দিয়েছে মাঝখানে, মানে বিট গুলো দিয়ে দিয়েছে বলে বিট চেঞ্জ। তারপর ওটা বেশ ভালো লাগছে, এটা বলা টাইপের লাগছিল, মানে যাই বেশ ভালো ছিল গানটা। একটা কমেন্ট আমি পড়বো, একটু বড় আছে, বাট এই কমেন্টটা শুনলে, এই কমেন্টটা পড়েছিলাম আগে, ভিডিওটা এই জন্য বোঝা যাবে পুরো গানটার জিনিস বোঝা যাবে, নাহলে সিলেটি ভাষা বোঝা খুব মুশকিল আমাদের জন্য অন্তত। গানটা জিনিস বোঝা যাবে। গানটির সরল অর্থ, নতুন জামাই সিলেটে বলে দামান বা দামান্দ, দামান্দ। শ্বশুরবাড়ি এসেছেন, তার চেহারা ঝলমল করছে যেন আকাশের উজ্জ্বল তারকা। কনের ছোট বোন ও ভাবিরা ঐতিহ্যগতভাবেই নতুন বরকে নিন কৌতুক করতে অভ্যস্ত, তাই তারা বলছে আসমানের তারার মতো উজ্জ্বল কনের চেহারার নতুন জামাই এসেছেন, তাকে বসার জন্য বিছানা বিছিয়ে দিয়েছি। শাইল বা শালি ধানের নাড়া দিয়ে তৈরি এ বিছানা, অতএব এ নতুন জামাই বসে কথা বলো, গল্প করো, বাটা ভরা পান রয়েছে, খাও, আনন্দ উপভোগ করো, কিন্তু এখনই অর্থাৎ একটু পরেই চলে যাওয়ার কথাটি মুখে আনবে না। যদি যাবার কথা বলো তবে তোমার কান দুটো কেটে রেখে দেবো। দেখাচ্ছিল ওই দেখো জামাইয়ের বড় ভাই এসেছে, হিজল কাঠের গুড়ির মতো মোটা উনি, হাতের আঙুল দিয়ে এক ঠুনকো দিলেই মাটিতে পড়ে যান, মনে হয় যেন একজন 60 বা 70 বছরের বুড়ো তিনি। আরও এসেছেন বরের অর্থাৎ জামাইয়ের বোন, যিনি কথা বলতে গিয়ে এগিয়ে আসেন, কিন্তু নববধূর ভাইয়ের চেহারা দেখে কিন্তু বাকরুদ্ধ হয়ে পড়েন। আচ্ছা, জামাইয়ের সাথে আরও এসেছেন তার বড় ভাইয়ের বউ অর্থাৎ ভাবি, বিটপক্ষের সুবিশাল ঘুড়ির মতো বিশাল বপুয়ে মহিলা, উঠতে বসতে অনেক সময় লাগে এই ভারীর। শুধু কি তাই, কাজের বেলাও তিনি এরকম, এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে বসেন, এক কথা বলতে অন্য কথা বলে ফেলেন। সে যা হোক, তাদেরকে কনের বাড়িতে স্বাগতম, সবাই বসুন, বউ দামন বউ। বউ দামন বউ বেশ ভালো, মানে আলটিমেটলি বুঝতে পারলাম মানে গানটার মিনিং কি আছে, এবং স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু মিনিং না বুঝতে হয়তো সবসময় অত ভালো মতো বোঝা যায় না, এবং বেশ ভালো লাগলো, বেশ এনজয় করলাম আমরা, এবং যে লিরিক্যাল ভিডিও ছিল তার থেকে মনে হয় আমার একটু ভালো লাগলো। ডান্স ফর্মটা ছিল, মানে আমরা একটু বিয়ে ব্যাপার ছিল, নাচার এক্স্যাক্টলি নাচগুলো দিল, শুনতাম। মেয়ে হতে রাজি আছে বলছে, মেয়েদের মাঝখানে অরিজিনাল মেয়ে হতে রাজি আছে। তুই তো নিজেই বললি, আমি বললাম যদি অরিজিনাল মেয়ে হতে, তো ছাবি অরিজিনাল মেয়ে তো না ভাই, হতেই হবে তোকে। দারুণ দারুণ। মুসা ভাই দ্বিতীয় গান শুনে মানে হয়তো অল্প, কিন্তু ওইটুকুই ফাটিয়ে দিয়েছে, ফাটাইয়া দিছো, কাটাই দিছো পুরো। আর হাসন রাজা যিনি আর কি মেন আর কি যে গানটা হয়তো লিখেছেন আর উনি গিয়েছিলেন আর কি, মনে হয় যেটা ভাই, তো ওটাও আশা করি অসাধারণ হবে। ওটা আমরা শুনিনি, কিন্তু গানটাকে যে এই মাত্রায় নিয়ে গেছেন আর কি একদম মুজা ভাই। এই যে লোকগীত এগুলোকে এখনকার দিনের মতন করে যে সাজিয়ে গুছিয়ে আনা হচ্ছে, এগুলো সত্যি বেশ ভালো লাগছে আমার। প্রত্যেকটা দেশে, বাংলাদেশও শুনতে পাচ্ছি, এবং আমাদের দেশে এখানে যেমন ছিল গেন্দা ফুল, যেমন একটা ছিল পুরনো একটা গান, সেটাকে আমাদের এখানকার র্যাপার বাদশাহ যিনি গেয়েছেন এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে দিয়ে আমাদের বাংলার যে ঐতিহ্যটাকে আবার তুলে ধরেছেন, এবং এই জিনিসটাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন নতুন প্রজন্মের কাছে, সেই পুরো দিনের জিনিসগুলোকে তো বেশ ভালো লাগছে। এই সমস্ত কাজগুলো সত্যি ভালো লাগে। পুরোনো গানগুলো মানুষ ভুলেই গেছে, আমরা জানি না এখন একদম। এই গানটাই হয়তো অনেকে জানে না আর কি, আমরা তো জানি না, স্বাভাবিক, আমরা তো জানি না, হয়তো অনেকেই জানে না, কিন্তু এই গানটা আবার এইভাবে নতুন প্রজন্মের জন্য এইভাবে তৈরি হয়েছে। এখনকার দিনের বিয়েতে যেন আবার গানগুলো চলে, এবং সেই জিনিসটাকে যেন ধরে রাখতে পারি। বাইরে আছেন মুজা ভাই, কিন্তু বাংলাদেশের জন্য এত ভালোবাসা, এটাই আর কি, যেহেতু বাঙাল ছিল না, মানে সেটাই। তো বেশ ভালো লাগলো আমাদের এই গানটা শুনে। তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করতে একদম ভুলছো না। তোমাদের প্রচুর কমেন্ট, তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমরা কন্টিনিউ রিয়াকশন দিয়েছি। এক্স্যাক্টলি, কোনো মান অভিমান কিন্তু রাখলে চলবে না, সেটা তো একদম কি বলছিস একদম। আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ দুটোই আছে। পেজটা আস্তে আস্তে লাইক বাড়ছে, বলবো না বাড়ছে না, কিন্তু বেশি বেশি করে লাইক করার জন্য কি করতে হবে? শেয়ার করতে হবে, বন্ধু বান্ধব, XYZ ফ্যামিলি, কলিগ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে আছে সমস্ত সোশ্যাল মিডিয়া একদম। আর গ্রুপটা তো জয়েন করো, করে তোমরা পোস্ট করো না, তাতেও পোস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি। বেসিক্যালি আমাদের ইউটিউবের চ্যানেল যেটা, সেটাও লাইক মানে একটু চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করলেও একটু ভালোই হয়,
তাহলে একটু ছড়াবে, আমাদের সাবস্ক্রাইব বাড়বে, ভিডিওগুলো লাইক বাড়বে, আর আমরা যত একটু একটু চেনাশোনা হবো তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি আসবো না, একদম টপে যাবো। টপে টপে জানি না টপে কতদূর যেতে পারবো, কিন্তু তোমাদের ভালোবাসায় যেখানে আছি অনেক খুশি, আর আগামীকালে আরো এগাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে হবে, তখন জানো, টাটা।